আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছুটির দিনে অন্য গৃহিণীরা কত কাজে ব্যস্ত থাকে, কিন্তু আমার সব কাজে আলসেমি লাগে। তবুও টুকটাক কিছু তো কাজ করতে হয়। ছুটির দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো জামা কাপড় ধোয়া। বাসায় মেহমান ছিল, তাই তারা চলে যাওয়ার পর আজ বেডশিটগুলো ধুয়ে নিলাম। এরপর চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে দুটো তরকারি খুব সাধারণ, কিন্তু আমাদের অনেক পছন্দের। ইলিশ মাছ আলু দিয়ে ঝোল আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাজি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন, যদি কোনো কারণে ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিকেলবেলা আমরা একটু বাইরে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। এই দোকানটাতে একসাথে সবকিছু পাওয়া যায়, জুতা, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা আর ঘর সাজানোর টুকিটাকি সব জিনিস। তাই এখান থেকেই আমরা প্রয়োজনীয় সবকিছু নিয়েছি। এরপর চলে এসেছি একটা রেস্টুরেন্টে সাফনের পছন্দের কিছু খাওয়ার জন্য। মেনু কার্ড নিয়ে অনেক ঘাটাঘাটির পর অবশেষে সে গ্রিল আর নান অর্ডার করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, ওর খুশি মানেই আমাদের খুশি। এই তো অবশেষে বাসায় চলে এসেছি। এখন আপনাদেরকে আমাদের টুকটাক শপিংগুলো দেখাই। সব কিছুর মধ্যে এই ওয়ালমেটটা বেশি সুন্দর ছিল। এছাড়াও বাসার জন্য আর আমার নিজের জন্য কিছু জিনিস নিয়েছি। আর যেখানেই যাই সাফনের একটা খেলনা তো মাস্ট নিতে হবে। আর এগুলো হলো তার তরফ থেকে আমার জন্য স্পেশাল গিফট। সে জানে হিজাব পিন আর চুড়ি আমার অনেক পছন্দ। এতদিন ধরে দেশের যা অবস্থা ছিল তার মধ্যে প্রতিটা মুহূর্তে আতঙ্কে কাটিয়েছি। অনেকদিন পর বাইরে গিয়ে সাফনের মনটাও একটু ভালো হয়েছে। আল্লাহ যেন খুব দ্রুত এই অবস্থা থেকে সবাইকে মুক্তি দেয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ, বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদে থাকুক। নেটওয়ার্কবিহীন দিনগুলো কিন্তু খুব একটা বোরিংও কাটেনি। পরিবারকে সময় দেওয়া হয়েছে, সবাই মিলে গল্প করা হয়েছে, আর পছন্দের কিছু বই পড়ে সময়গুলো ভালোই কেটেছে। সকলে যে যার জায়গায় ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাইকে আল্লাহ নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।